ফুলের দেশে, যেখানে আসতে হলে আপনার না লাগবে ভিসা, না লাগবে পাসপোর্ট। তো সেরকম একটা জায়গায় চলে এসেছি যেখানে আসতে হলে শুধু আপনার থাকতে হবে ঘোরার মন। তাই আমরা শিয়ালদা থেকে এলাম হাওড়া স্টেশন, এবং হাওড়া স্টেশন থেকে আমরা মেদিনীপুর লোকাল ধরে চলে এলাম প্রায় 76 কিলোমিটার দূরে এমন একটা সুন্দর জায়গায়, যেখানে গেলে আপনার মন অবশ্যই ভালো হবে, আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তেমনই একটা জায়গায় আমরা এখন চলে এসেছি। আমরা এখন এসেছি খিরাই, মানে বলতে পারেন ভ্যালি অফ পাওয়ার, যেখানে গেলে দেখতে পাবেন অসংখ্য ফুলের বাগান, এবং চারদিকে কি আছে, গাঁদা থেকে চন্দ্রমল্লিকা থেকে সব ধরনের ফুলের চাষ হয়। এবং এই জায়গাটার যে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং তার যে সুন্দর সুবাস আপনার অবশ্যই ভালো লাগবে। তাই আজকে আমরা দুজন মিলে চলে এলাম এই খিরাইয়ে। আর এই খিরাই এতটাই সুন্দর একটা জায়গা, যেটা দেখতে হলে আপনাকে এই ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ফ্লাইং বার। নতুন পর্বে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আজকের ব্লগে অংশগ্রহণ করার জন্য। তো গাইস, এখন আমরা খিরাই স্টেশন থেকে চলে যাচ্ছি খিরাইয়ের ফুলের বাগানে, এবং চলুন আপনাদেরকেও পথটা দেখিয়ে দিই। আমরা এখন এই উপরের স্টেশন থেকে দূরে ট্রেন যাচ্ছে। আমি শুনেছি এটা হাঁটা পথে 15 মিনিটের মতন লাগে। তো দেখা যাক কত সময় লাগে। মল্লিকঘাট ফুল মার্কেটে গেছি, সেখানে সকালে ফুলের মার্কেটে যে ফুলের সুন্দর যে একটা গন্ধ, এবং এত ধরনের ফুল একসঙ্গে থাকে যেটা দেখলে সবারই ভালো লাগে। কিন্তু এই জায়গাটাতে গিয়ে এখানে তো এখানে দেখতেই পাচ্ছ যে 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই ফুলের বাগান কিন্তু বন্ধ, কিন্তু তবুও মানুষজন আসছে। সবাই তো আর জানে না, সে কারণে হয়তো চলে এসছে। আর এত দূর থেকে আসার পর মানুষজন ঘুরে যেতেও পারছে না, সে কারণে হয়তো টুকটাক ভিড় হচ্ছে। কিন্তু 10 থেকে 20 তারিখ পর্যন্ত আপনারাও যদি মেনটেন্স করেন তাহলে হয়তো খুব ভালো হয় সবার জন্য। এখন আমরা এখানে চলে এসেছি খিরাইয়ের ফুলের বাগানে। আর এখানে আমাদের সঙ্গে একজন কাকিমার দেখা হয়েছে, যে এখানকারই একজন। তো সব সময় এখানেই থাকেন এবং এখানকার ফুল চাষ ওনারাই করেন। তো ওনার মুখ থেকে আমি শুনে নেব। কাকিমা, আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম চম্পা। আচ্ছা, চম্পা ফুলের নাম, আর কাজও করেন ফুলের, তো খুবই ভালো। আচ্ছা, চম্পা রানী পাত্র কাকিমার নাম। আর কাকিমা এখানে প্রায় সময় ফুলের এইসব করেন? সবসময়ই ফুল থাকে, সবসময় থাকে, মানে ফুল থাকে, সবসময় চাষ থাকে, সবসময় তুলা গাঁথা করি আমরা। আর সবচেয়ে বেশি ফুলের চাষটা কোন সময় হয়? মানে এই সরস্বতী পুজো বা এই সময়টা, এটাই তো বিয়ের মরশুম, মানে এই সময়টা সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। হ্যাঁ হ্যাঁ, এ ফুল এখন থাকবে তোমার পুরা আষাঢ় মাস অবধি ফুল থাকবে। আষাঢ় মাস অবধি মানে এখানে থাকবে নি, এই ফুলটা পুরা ফাল্গুন মাস অবধি থাকবে। আচ্ছা, তারপরে আবার গরমের ফুল উঠবে। হ্যাঁ, গরমে কি কি ফুল হয় তখন? তখন শুধু গেঁদাই থাকে, বেশি শুধু গেঁদাই থাকে, গেঁদা থাকে, রজনী থাকে। কিন্তু ওই যে বাজারে যে গোলাপ ফুল বিক্রি হয় তো সারা বছরই বিক্রি হয়। হ্যাঁ, কি হয় অন্য জায়গায় হয়। আচ্ছা, এই চাষটা অন্য জায়গায়। আচ্ছা, আপনাদের এখানে হয় না? ওই পাশটায় ওই যে ওই যে ডালিয়া, হ্যাঁ ওইগুলা, আর গেঁদা, আর ওই আস্টার, আর ওই যে চীনা চেরি। আচ্ছা, এই যে এগুলো তো চন্দ্রমল্লিকা না, এটা চন্দ্র, এটা আস্টার। এটা আস্টার, হ্যাঁ, এই যে সাদা সাদা যে বড় বড় গুলা, আচ্ছা, ওইগুলা চন্দ্রমল্লিকা। আচ্ছা আচ্ছা, আমরা তো ভাবছিলাম যে এতক্ষণ ভাবছিলাম এগুলো চন্দ্রমল্লিকা। না, এটা চন্দ্রমল্লিকা। আচ্ছা, আর ওইখানে যে ফুলগুলো হয়েছে ওই ফুলগুলো ওগুলো আলাদা ফুল, এই যে লম্বা লম্বা। তো গাইস, এখানে খিরাইয়ের এই যে জায়গাটা, যেটা আমরা এতক্ষণ এখানে ছিলাম, তো এই জায়গাটাতে গোলাপ ফুল বা ডালিয়া ফুলের চাষ খুবই কম হয়।
আর গোলাপ ডালিয়া ফুলের চাষ যে জায়গাটাতে সবচেয়ে বেশি হয় সেই জায়গাটাতে যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ ট্রেন ব্রিজ, আর এর নিচ দিয়ে আমরা ওই রাস্তাতে যাব এবং ওখান থেকে আমরা যাচ্ছি গোলাপ ফুল বা ডালিয়া ফুলের বাগানের দিকে। আমরা এখানে জিজ্ঞেস করে নিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে। তো গাইস এখন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, তো এই রাস্তার চারদিকে প্রচুরই ফুলের বাগান, মানে বিশেষ করে চন্দ্রমল্লিকা সবচেয়ে বেশি চন্দ্রমল্লিকা। কিন্তু বিষয়টা যে জায়গা সেটা হলো এখানে প্রত্যেকটা বাগানে কিন্তু নামা যায় না। যেমন খিরাইয়ের ওই বাগানটাতে সবাই ঘোরা যায় বা তাই হোক ঘোরা যায়, দেখা যায়, কোনো অসুবিধা নেই, বা ফুলও বিক্রি হয়। কিন্তু এই দিকটাতে প্রচুর বাগান আছে দু সাইডে, কিন্তু সব জায়গাতে নেমে ওইভাবে দেখা বা ঘোরা যায় না, হ্যাঁ হাতও দেওয়া যাবে না। আমরা এখন চলে এসেছি চন্দ্রমল্লিকার বাগানে, কিন্তু এই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড। এখানে প্রচুর চন্দ্রমল্লিকা আছে কিন্তু এখানে ট্যুরিস্টরা আসে না, তবুও আমরা এসেছি একটু সাহস নিয়ে। তো দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি। তো গাইস আমরা এখন এসেছিলাম এখানে, আর এখানে বিশাল বড় ফুলের বাগান, মানে খিরাইয়ের ওই স্টেশনের পাশে যে জায়গাটা তার থেকেও সেখানে কিছু নেই বলতে গেলে। এখানে মানে চন্দ্রমল্লিকা তো চারদিকে একদম ভর্তি, মানে দেখতেই পাচ্ছ ফুল, গোলাপ ফুল ওইখানে, মানে এখন হ্যাঁ দেখো কাকিমা কি করছে, এই কুঁড়িগুলোকে তুলে ফেলে দিচ্ছে। আমরা ভাবলাম হ্যাঁ আমরা ভাববো যে কেন কলিগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এগুলো তো ফুল হতো, কিন্তু এগুলোকে ছিঁড়ে ফেললে তাহলে একটাই বড় হবে আর কি, যেটা থাকবে সেটা বড় হবে। দেখতেই পাচ্ছ যে মানে কতটা বড় সাইজে। ভাইয়ের নাম কি? মনোজ জানা। এই মনোজ জানা আমার কাকুর নামও, আমার নাম সুকমল জানা। তাই এ বাবা, পুরো তো আমার টাইটেল জানা, আর যেখানে এসেছি সেখানেও সব জানা। জানা 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 কি টাইটেল? আর একটা কি বললেন? খেটা 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 চাওলা। খেটাটা আমাদের তো গাইস এইরকম একটা জায়গাতে এসে, এত সুন্দর একটা জায়গায় যেদিকে তাকাবে সেদিকে শুধু ফুলের বাগান, মানে বুঝতেই পারছো কতটা ভালো একটা জায়গাতে আমরা আজকে এসেছি। তো এইরকম জায়গা ছেড়ে কখনো যাওয়ার ইচ্ছে হয় না, কারণ এটা তো একটা ফুলের দেশ বলতে পারো। পাসপোর্ট আর ভিসা ছাড়া যেখানে আসা যায়, যে জায়গাটাতে সুন্দর একটা জায়গাতে আসা যায়, মানে একটা সুন্দর ফুলের দেশে, তো এটাই একমাত্র, সেই খিরাই একমাত্র তারই মানে যোগ্য উত্তর। তো ভাই সত্যি কথা বলতে গেলে এখানে এসে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে আমাদের গ্রামে আমি আছি, এইরকম মনে হচ্ছে। শুধু পার্থক্য একটাই, আমাদের ওদিকে ধান চাষ হয় আর এখানে শুধু ফুলের চাষ হয়। মানে দেখতে পাচ্ছেন মানে হিউজ মানে ফুলের যে কালেকশান হিউজ, মানে এত ফুল কখনো ফুল মার্কেটে দেখা যায় না। ওখানে মানে কেউ তো এদিকে আসে না, কিন্তু আমরা যেহেতু এদিকে চলে এসেছিলাম, ওরাও দেখে চলে এসছে আমাদের এদিকে। গাইস এখানে এরাও এসছে একদম গ্রুপ। কোথা থেকে বললে? আমতা থেকে এসছে অনেকজন, আর সব ফুল টুল কিনে নিয়ে যাচ্ছে বাড়ি। তো এই যে জায়গাটা হিউজই, মানে এখানে প্রচুরই ফুলের বাগান। মানে ওখানে ছিল, ওখানে মানে এক জায়গায় ছিল শুধু গাঁদা ছিল, আর এখানে চন্দ্রমল্লিকা, কিন্তু গোলাপটা মানে ভীষণই কম। গোলাপের যে বাগানটা এখানে ভীষণই কম, মেনলি চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের এই ফুলগুলো এখানে সবচেয়ে বেশি। আমি ভাবছিলাম গোলাপ ফুল নিয়ে যাব, কিন্তু এখানে গোলাপ ফুলই দেখতে পাচ্ছি না। সকালে সব তুলে নিয়ে গেছে, সেই কারণে পাচ্ছি না। আর এই ভাইয়ের সঙ্গে এখানে দেখা হয়েছে, ভাইয়ের নামটা বলো। আমার নাম প্রীতম। প্রীতম ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে এখানে এসে। তো আমরা সবাই
মানে আমরা প্রথমে এসেছিলাম আর এরা হচ্ছে পেছনে পেছনে এসেছিল, সবাই ভয়ে ভয়ে এখানে ঢুকেছি, তারপর দেখছি না জায়গাটা ভালো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি এখন টাইম হয়েছে কত, এখন টাইম হয়েছে 1:54, আর আমি আর সন্দীপ দুজন মিলে আজকে বেরিয়েছি। ও ব্লগ করছে, ওরও একটা চ্যানেল আছে, তো দুজন মিলে বেরিয়েছি সকাল থেকে না খেয়ে বেরিয়েছি, এখনও সেইভাবেই চলছে। আর এই যে জায়গাগুলোতে এই ছোটো ছোটো ফুল, এই ফুলগুলো খুব ছোট ছোট, আর এখানে যেটা শুনলাম যে এই ফুলগুলো প্রত্যেক দিনই তুলে নিতে হয়, মানে জাস্ট এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, একটু দেখালে বুঝতে পারবে, এই ফুলগুলো ভীষণই ছোট এবং প্রত্যেক দিনই এই ফুলগুলোকে তুলে নিতে হয়। আর এখানের যে ফুল মার্কেট, মানে এখানে একটা ফুল মার্কেট আছে যেখানে এখানকার ফুলগুলো যায়, হাওড়াতে সরাসরি যায় না, কিন্তু খিরাইয়ের স্টেশনের পাশে যেগুলো সেগুলো সরাসরি হাওড়াতে যায়। মানে ফাটাফাটি জায়গা, মানে মনে হচ্ছে খিরাইতে আসার জন্য বেশি টাকা আমাদেরকে খরচ করতে হয়নি, খুবই কম, মাত্র 60-70 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু এখানে এলে যে একটা দারুণ একটা পরিবেশ, অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখানে এসছি, আর এখান থেকে যেতে তো ইচ্ছে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা খিরাইয়ের আবার ওই জায়গাটা একটু ঘুরে তারপর আমরা চলে যাব। তো মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ডালিয়া কিন্তু এই জায়গাটা খুব একটা দেখতে পেলাম না, আমরা অনেকটাই হাঁটলাম কিন্তু দেখতে পেলাম না। থাকতে পারে এখানে এতই বাগান, অন্য কোথাও থাকতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের ভিডিও নিয়ে সবসময় হাজির থাকি আপনাদের সঙ্গে। আর আজকের তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গায়, আপনাদের কতটা ভালো লাগছে সেটা তো জানি না, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ফুল তো প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। আর আমরা যেহেতু এখানে এসেছি, আমাদের সেই ভালো লাগাটা মানে প্রকাশ করার মতন কোনো জায়গা নেই, মানে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে এই মুহূর্তে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব আবার ওই খিরাইয়ের ওখানে, এবং খিরাই স্টেশনে দিকে আমরা রওনা হব। তো অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করুন, এবং চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর আমি তো সবসময় আপনার সঙ্গে থাকি, আমি সুকমল এখন রয়েছি আপনার সঙ্গে। আর আপনি এই ভিডিওটা দেখে আপনার কেমন মনে হলো, আপনি কি প্ল্যান করছেন, আসবেন না আসবেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখা হবে নেক্সট আবারও কোনো একটা পর্বে। তার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আবারও খিরাইয়ের বাকি অংশটাকে এক্সপ্লোর করি। তো গাইস, আমরা চলে এলাম খিরাই থেকে, যেখানে গেছিলাম ওই খিরাই থেকে 25 মিনিট দূরে। তো সেখান থেকে আবার চলে এসেছি খিরাইয়ে, মানে খিরাইয়ের রেল স্টেশনের কাছে। আর এখানে বাকি যে জায়গাগুলো ঘোরার ছিল, মানে ওই টাইম ঘুরিনি, তো সেই জায়গাগুলো আবার ঘুরতে চলেছি। তো গাইস, এই খিরাইয়ের এই ফুলের যে বাগান, আর এই ফুলের বাগান গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো এই কংসাবতী নদী, যে আমার পেছনে দেখতেই পাচ্ছ, এই যে কংসাবতী নদী, এই নদীর জলেই, এই কংসাবতী নদীর দু সাইডে পুরোটাই ফুল চাষ হয় এখানে। আর এবছর বিশেষ করে বন্যার জন্য ভীষণই ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্যই ফুলের বাগান বেশ কিছুটা দেরিতে শুরু হয়েছে। ন্যাচারাল হয় না, আমি কোনোদিন এরকম করিনি, এক্সট্রা কোনো থাম্বনেল তৈরি করা, বুঝতে পারলে? তো গাইস, এখানে সবচেয়ে যে ভালো যে জিনিসটা সেটা হলো একসঙ্গে প্রচুর ফুল, মানে ফুলের কোনো অভাব নেই। আর একটা যে জিনিসটা সেটা হলো এখানকার বেশিরভাগ যে, মানে আমি একটা স্মেল পাচ্ছি, সেই স্মেলটা হলো গাঁদা ফুলের স্মেল। কিন্তু অন্যান্য ফুলগুলো এখানে এতটা হিউজ নয়। কিন্তু আর একটা দূরে আমরা যেখানে গেছিলাম সেখানে চন্দ্রমল্লিকা প্রচুর ছিল, কিন্তু গোলাপও সেখানে, মানে গোলাপের ব্যাপারটা এমনই হয় যে সকাল হয়ে গেলে গোলাপ ফুল যেগুলো ফোটে সেগুলো কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। আর আমরা তো এসেছি যেহেতু 10টার পর, সেহেতু আমরা এখানে খুব একটা বেশি দেখতে পাইনি। কিন্তু এই খিরাইয়ের স্টেশনের পাশে যে জায়গাটা, এখানে এসে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে প্রচুর গাঁদা ফুল এখানে, মানে গাঁদা ফুলই ম্যাক্সিমাম যেটা বলতে পারেন। কিন্তু চন্দ্রমল্লিকা এখানে খুব একটা নেই, ডালিয়াও খুব একটা নেই। আর এবছর যেহেতু বন্যা হয়েছিল সেজন্য একটু আলাদা রকম হয়েছে, কিন্তু এখানে এসে এত ধরনের ফুল আর তাদের একসঙ্গে যে স্মেল, সেটা ফিল করার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে হবে, না হলে কখনো ভিডিও দেখে এটাকে কখনো এর যে কল্পনা বা ফিলিংস। আজকের এই পুরোটা আমার সঙ্গে যে ছিল সে হচ্ছে সন্দীপ, আমার বন্ধু। তো দুজন মিলে এলাম, এও এখন ব্লগ করা স্টার্ট করেছে। তো নাম হচ্ছে হ্যালো সন্দীপ। তো দেখতেই পারো। তো নেক্সট কোনো পর্বে আবারও দেখা হবে। তো আজকের মতন বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।